প্রয়াত আল্লাহ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের সুযোগ্য উত্তরসূরি আল্লাহ অ্যাডভোকেট জামিল হাসান দুজয় ভাই, অ্যাডভোকেট জামিল হাসান দুজয় ভাই। উদ্যোগে আয়োজিত আজকের এই পথসভার শেষ পদ সভাপতি, অত্র ওয়ার্ডের মেম্বার এবং আমাদের এই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেষ পদ সুমন উপস্থিত রয়েছেন। বক্তব্য রেখেছেন আমার পিতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, বর্তমান উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান এবং সাবেক আমাদের উপজেলা আওয়ামী লীগের বারবার সভাপতি আল্লাহ সংসদ প্রধান সাহেব উপস্থিত রয়েছেন। বক্তব্য রাখবার কথা ছিল আমাদের এই কর্মী ইউনিয়ন আওয়ামী লীগকে যিনি থেকে তৈরি করেছেন আমার পিতার আরেক সঙ্গী জনাব আব্দুল সামাদ শেখ, গিয়াপতি দুলাল ভাই সহ আমাদের আকবর চৌধুরী সাহেব উপস্থিত রয়েছে। আমাদের কৃষক লীগের কেন্দ্রীয় কৃষকের সহসভাপতি বক্তব্য রাখবার কথা ছিল। আমাদের অনেক প্রান্তীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, আমার শ্রেষ্ঠ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমি আমার পিতৃত্ব মুরব্বিয়ান এবং মা বোনেরা অনেক কষ্ট স্বীকার করে রোদের মধ্যে বসে আছেন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এই গাড়োরন হচ্ছে আমার বাড়ি, কারণ আমার বাড়ি গাড়োরনের মধ্যেই পড়েছে বলে আমি মনে করি। গাড়োরনের মাটি, মানুষ, এর সাথে আমার পিতার সম্পর্ক ছিল নারীর সম্পর্ক। কাজে এই গাড়োরনের মানুষের কাছে আমার পিতা বাংলাদেশে যখনই এসছেন তখন গাড়োরনের মানুষ একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে, নিরঙ্কুশ ভাবে আমার পিতাকে বিজয়ী করেছেন। আমার বোন অধ্যাপিকা রোমানা বিকশিত 7 জানুয়ারির ভোটে গাড়োরনের মানুষ রায় দিয়ে বিজয়ী করেছেন এবং গাড়োরনে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ প্রজন্মের অনেক নেতৃত্ব তৈরি হয়েছে যারা অত্যন্ত সক্রিয়ভাবে আমাদের নির্বাচনটাকে পরিচালনা করে থাকে। যার কারণে আমি বিশ্বাস করি গাড়োরনের মানুষ আগামী 21শে মে ঘোড়া প্রতীককে বিজয়ী করবে, আমাকে বিজয়ী করবে, এই বিষয়ে আমার ভিতরে এতটুকু সন্দেহ। তবে একটা জিনিস শুধু পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে ক্ষমতার লোভে আমি এই নির্বাচনে দাঁড়াই। উপজেলা চেয়ারম্যান সাহেবের যে সুযোগ সুবিধা আছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা, বাড়ি, গাড়ি এবং ক্ষমতা, এই কোনো কিছুই আমাকে টানে না। আমাদের দলের নেতা কর্মীরা, হাজার হাজার নেতা কর্মীর অনুযায়ী আমি নির্বাচনে এসেছি এবং তার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের দলের শৃঙ্খলা ফিরে নিয়ে আসা এবং সাধারণ মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করা। এবং সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আমাকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী আমি হইনি, প্রার্থী আপনারা কিন্তু আমাকে করেছিলেন। প্রার্থী আমি না আপনারা, ঘোড়া প্রতীক আমার প্রতীক না করে কাজেই এই কাজ করবার দায়িত্ব কার? কাজেই আমি বিশ্বাস করি আপনারা সেই কাজটা 10-12 দিন অব্যাহত রাখবেন, ঘরে ঘরে যাবেন, মা বোনদের কাছে সালাম পৌঁছাবেন। 4 লক্ষ ভোটারের কাছে তো আমার দেওয়া সম্ভব নয়। আপনারা যদি বিনয়ের সাথে গিয়ে একটু তাদের সাথে কথা বলেন, ইনশাল্লাহ আমরা এই প্রচারকে বিজয় নিয়ে বাসায়। আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা যে উপজেলা চেয়ারম্যান সাথে যে ক্ষমতার কথা বলা হয়েছে, যে অর্থনৈতিক সুবিধার কথা বলা হয়েছে, গাড়ির কথা বলা হয়েছে, বাড়ির কথা হচ্ছে, যদি নির্বাচিত হয় প্রথম দিন ইনশাল্লাহ সরকারের কাছে আমি সবকিছু ফেরত দিয়ে দিব এবং শুধু রাখবো আপনাদের ভোটটাকে আমানত হিসেবে, যেভাবে আমার পিতা বাংলাদেশের আপনাদের ভোটকে আমানত হিসেবে গ্রহণ করে এই শ্রীপুরের কল্যাণে, কর্মীর কল্যাণে, গাড়োরনের কল্যাণে, উন্নয়নে কাজ করেছেন, সেই উন্নয়নটাই হবে আমার প্রধান লক্ষ্য। এই কথা বলে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে 21শে মে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।